নমস্কার, আমি আরাত্রিকা। আপনারা দেখছেন নিউজ টুডে। আর্ট এক্সিবিশনটা শুরু হলো। এই আর্ট এক্সিবিশনটা কতদিন অবধি চলবে আর বিষয়টা কী এরকম? নমস্কার, আমি চিত্রকূট থেকে বলছি। এখানে নিখিল বিশ্বাসের শো শুরু হয়েছে আজকে 22 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আর 22 মার্চ অবধি চলবে। নিখিল বিশ্বাস এককে ভ্যান গগ অফ কলকাতা বলা যায়। উনি খুব কম কাল বেঁচে ছিলেন, 1930 to 1966। তার মধ্যে প্রচুর কাজ করে গেছেন উনি। বিদেশি যে ইমপ্রেশনিস্ট স্টাইল আছে বা যত টাইপের টেকনিক আছে সেসব উনি দেখেছিলেন, সেসব থেকে শিখেছেন, সেসব নিজের কাজে দেখিয়েছেন। ইমপ্রেশনিস্ট স্টাইলে উনি কেরালা ব্যাকওয়াটার এঁকেছেন, ভারতীয় মহিলা শাড়ি পরা এঁকেছেন, আর সেসব বিদেশি ইমপ্রেশনিস্ট স্টাইলে এঁকেছেন। সো সেটা একটা অবদান যে বিদেশি ইমপ্রেশনিস্ট স্টাইলে উনি অনেক ইন্ডিয়ান সাবজেক্ট এঁকেছেন। এখনকার যারা নতুন আর্ট এক্সিবিশনের স্টুডেন্ট বা যারা এখন আঁকা নিয়ে চর্চা করছেন, নতুন জেনারেশনের, তাদেরকে কি বার্তা দিতে চান? আপনার যে কোনো ভালো জিনিস দেখলে আমরা শিখি। তো নিখিল বিশ্বাস সত্যি একটা ভালো আর্টিস্ট ছিলেন, আর ওনার কাজ জার্মানিতেও গিয়েছিল। ওনার জার্মানিতে এক্সিবিশন যাওয়ার কথা ছিল, উনি মারা গেলেন বলে যেতে পারেননি। তো ওনার জার্মানিতে মিউজিয়ামে ওনার কাজ হয়েছে। তো এখন মিউজিয়াম টাইপ কাজ দেখলে আপনি নিশ্চয়ই অনেক ইন্সপিরেশন পাবেন, অনেক কিছু শিখতে পাবেন। নিখিল বিশ্বাসকে নিয়ে এই আর্ট এক্সিবিশনের এটা করার পেছনে কি আশা? নিখিল বিশ্বাস অনেক ভালো আর্টিস্ট ছিলেন। এককালে উনি কলকাতা আর্ট রুল করতেন, ওনার খুব নাম ডাক ছিল, কিন্তু উনি অসময়ে মারা গেলেন। তারপরে অনেক আর্টিস্ট এলো, ওনাকে লোকেরা ভুলতে শুরু করলো। আমাদের কাছে অনেক কালেকশন ছিল। ওনার যে ছেলে আছে ওনার সাথে আমাদের খুব বন্ধুত্ব ছিল। ওনার ছেলে থেকে অনেক আমরা কাজ পেয়েছিলাম। তো সেই কাজ যেহেতু লোকেরা ভুলে যাচ্ছে, এখন নিখিল বিশ্বাস কেউ চর্চা তেমন করছে না, সেই জন্য আমরা শো করি। এক্সিবিশন চলবে 2টো থেকে 6টা। আর আপনারা যে কোনো এখানে এসে ছবি প্রদর্শনী দেখতে চান আর কোনো প্রশ্ন হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।